ওয়েলকাম পিওর। সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টুলসের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। টুলসটি হলো নোট প্লেয়ার। নোট প্লেয়ার সম্বন্ধে যদি সমস্ত কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো নোটস প্লেয়ার কেন বলে? নোটস প্লেয়ার এই কারণে বলে, নোটস প্লেয়ার হলো, দেখুন মুখটি লম্বা ধরনের, সেই কারণে এটিকে বলা হয় নোটস প্লেয়ার, অর্থাৎ নাকের মতন একটা লম্বা ধরনের, তাই এটিকে বলা হয় নোটস প্লেয়ার। তো এই নোটস প্লেয়ার দিয়ে আমরা কিন্তু তিন রকমের কাজ করতে পারি। সামনের অংশটা জ বলা হয়, আর মাঝের অংশটা ওই কোনো নাট বল্টুকে পেঁচানোর জন্য বা টাইট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, আর তার শেষ অংশ যেটা থাকে সেটা কাটিং করার জন্য ব্যবহার করা হয়। এতেও সেম কাটিং করা যায়। আর একটি বলেছিলাম যে আমাদের ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত কিন্তু অবশ্যই সমস্ত টুলসের ইনসুলেট করা থাকতে হবে। এরও দেখুন হ্যান্ডেলের মধ্যে অবশ্যই একটি ইনসুলেট করা আছে। তো ইলেকট্রিক্যাল কাজে এই টুলসের একটি বিশেষত্ব যে অবশ্যই ইনসুলেট করা থাকতে হবে। নোজ প্লেয়ার্সের সাইজটা আমি বলবো আপনাদের, আমি পরে লিখেও দিয়েছি। নোজ প্লেয়ার সাইজ কিন্তু সেম 8 ইঞ্চ, 6 ইঞ্চ এবং 12 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে। তবে আমাদের কাছে ব্যবহৃত 8 ইঞ্চ ব্যবহার করলেই যথেষ্ট। এই ছিল নোজ প্লেয়ারের সম্বন্ধে ভিডিওটি। অবশ্যই ছোট্টর মধ্যে বললাম, কারণ এটি ব্যবহার করা হয়। আচ্ছা, সরি, এর ব্যবহারটা একটু বলে দিই। নোজ প্লেয়ার ব্যবহারটা হচ্ছে কি, আমরা যেখানে কোনো কানেক্টার বা হোলের মধ্যে, অনেক সময় হোলের মধ্যে নাট স্ক্রু থাকে, সেটাকে খোলার জন্য ওই ছুঁচালো মুখ দিয়ে প্রয়োজন হয় বলে নোজ প্লেয়ারটা সেই সমস্ত জায়গাতে আমরা বেসিক্যালি খুব বেশি ব্যবহার করি। তবে কম্বিনেশন প্লেয়ারের মতো এই প্লাসের সাহায্যে কিন্তু তার কাটা বা তার জয়েন করা বা নাট খোলা খুব একটা বেশি ব্যবহার করি না। ওই একমাত্র হোলের মধ্যে যেখানে নোজ প্লেয়ার মুখটি ঢুকবে সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই নোজ প্লেয়ারটি ব্যবহার বেশি করা হয়। তাছাড়া কিন্তু নোজ প্লেয়ারের ব্যবহার খুব একটা বেশি নেই। এই ছিল আপনাদের নোজ প্লেয়ারের উপর ভিডিও। যদি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করবেন। পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।